5 মিনিটে হাত পাগুলো হবে ধবধবে ফর্সা উজ্জ্বল ও দুধের মতন পুরো সাদা ফর্সা হবে। স্ট্যান্ড থেকে কালো দাগ কিন্তু খুব সহজে দূর করে দেবে। তোমরা ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটাই দেখো। তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পারবে যে বাড়িতে বসে কোনো খরচা না করে পেডিকেয়ার ম্যানিকেয়ার কোনো কিছু প্রয়োজন হবে না। বাড়িতে বসে বাইরে থাকা দিনে এই রেমেডি করে তোমাদের 5 থেকে 7 মিনিটের মধ্যে তোমাদের হাতে পায়ের কালো দাগ স্পট স্ট্যান্ড খুব সহজে তোমরা দূর করতে পারবে। তো এটা হচ্ছে বন্ধুরা অবশ্যই তোমাদের দেখালাম আমি চালের গুঁড়ো। তো অবশ্যই কিন্তু আমি এখানে চালের গুঁড়ো আর এখানে কিন্তু কাঁচা দুধ, এই দুটোকে গ্যাসের আঁচটা লো করে নিয়ে 5 থেকে 7 মিনিট হবে ওটাকে ফুটিয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে অবশ্যই তোমরা চাল দিয়েও কিন্তু করতে পারবে। তো এরপর অবশ্যই কিন্তু এর সঙ্গে দিচ্ছি আমি লেবুর রস দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর কিন্তু অবশ্যই ময়শ্চারাইজারের জন্য বা স্কিনকে ময়শ্চারাইজার করবে তার জন্য দিচ্ছি আমি এখানে প্যারাশুটের নারকেল তেল ব্যবহারে আমাদের স্কিনের একটা ভালো ময়শ্চারাইজার হিসেবে কাজ দেবে। আর এখান থেকে দেখো দিচ্ছি আমি শ্যাম্পু পাতা দেওয়াতে অবশ্যই দেখবে এক্সট্রা যে ময়লা বা কালো দাগ স্ট্যান্ড কিন্তু খুব সহজে দূর করে দেবে। আর এর সঙ্গে কিন্তু অবশ্যই বন্ধুরা এটাকে দিয়ে ভালো করে তোমরা এটাকে মিশিয়ে নাও। অবশ্যই কিন্তু এই রেমেডি তোমরা স্নানের আগে করো। আর অবশ্যই তোমরা এই রেমেডি করলে কিন্তু তোমাদের একদিনে তোমাদের হাতে পায়ের কালো দাগ স্ট্যান্ড কোনো পেডিকেয়ার ম্যানিকেয়ার কিন্তু কোনো প্রয়োজন হবে না। একদিনে হাতে পায়ের কালো দাগ স্পট স্ট্যান্ড খুব সহজে তোমরা দূর করতে পারবে। আর দেখাচ্ছি তোমাদের, দেখো এটা হচ্ছে হোয়াইট কালার কোলগেট। তো আমি এখানে অল্প করে দেখো কোলগেট দিচ্ছি। অবশ্যই কিন্তু আমরা এটা হাতে পায়ে ব্যবহার করব, তো আমাদের কোনো ক্ষতি হবে না। অবশ্যই তোমরা কিন্তু এটা মুখের মধ্যে অ্যাপ্লাই করবে না, তোমরা হাতে পায়ের মধ্যে লাগাবে আর এতে দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। আর তোমরা কিন্তু সবসময় হোয়াইট কালারের কোলগেটটাই কিন্তু ব্যবহার করবে। আর এটা অবশ্যই তোমরা স্নানের আগে ব্যবহার করো, দেখবে খুব সুন্দর। এইভাবে করলে না দেখবে একটা খুব সুন্দর ক্রিম আকারে তৈরি হয়ে গেছে। আর এটা তোমাদের কিন্তু ব্যবহার করতে খুব সুবিধে হবে। বাড়িতে বসে খুব সহজে তোমরা এই রেমেডি করলে একদিনে তোমাদের হাতে পায়ে কালো দাগ স্ট্যান্ড জমানো ময়লা তোমরা খুব সহজে দূর করতে পারবে। আর হাত পাগুলো হবে অবশ্যই বন্ধুরা ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান। দিয়ে দিলাম এখানে আমি চিনির পেস্ট। তো তোমরা চাইলে এখানে গোটা চিনিও দিতে পারো, কারণ আমি সবসময় বলি তোমরা সবসময় চিনিকে পেস্ট করে দেবে, কারণ যেহেতু এটা আমরা হাতে পায়ের মধ্যে অ্যাপ্লাই করব। তো এখানে গোটা চিনি তোমরা দিতে পারো, কিন্তু যখন তোমরা মুখের মধ্যে এটা ব্যবহার করবে অন্য কিছু তখন কিন্তু তোমরা গোটা চিনি দেবে না। আর এটা তো তোমরা মুখের মধ্যে ব্যবহার করার কোনো দরকার নেই, চাইলে তোমরা পুরো শরীরে কিন্তু ব্যবহার করতে পারো। দেখবে পুরো শরীর কিন্তু ধবধবে ফর্সা চকচকে টান টান হবে। আর এটা করতে তোমরা দেখতে পেলে কোনো খরচা হয়েছে, বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরা এটা করতে পারবে। আর তোমরা সবসময় কোলগেট ব্যবহার করলে কিন্তু অবশ্যই বন্ধুরা হোয়াইট কালার যে কোলগেট হয় না, তোমরা হোয়াইট কালারের কোলগেট ব্যবহার করবে। এরপর অবশ্যই তোমরা পাটাকে হালকা করে ভিজিয়ে নাও, বা হাতে পায়ে বা যেখানে লাগো হালকা করে ভিজিয়ে নাও। ভিজিয়ে নেওয়ার পর অবশ্যই তোমরা এইভাবে স্কিনটাকে ঘষে তোমরা মাসাজ করে নাও। অবশ্যই বন্ধুরা তোমরা যখন পার্লারে যাও পেডিকেয়ার করো ম্যানিকেয়ার করো, এতে কি তোমাদের তো অনেক টাকাই খরচা হয়, কিন্তু তোমরা তো দেখতে পেলে এটা করতে তোমাদের বিশেষ কোনো খরচা হবে না। তাছাড়া এটা তোমাদের বেশিক্ষণ করে রাখতেও হবে না, জাস্ট 5 থেকে 7 মিনিট মতন করলেই কিন্তু হবে। আর এটা 5 থেকে 7 মিনিট রেখে দেওয়ার পর অবশ্যই লেবুর খোসাটা তোমরা ফেলবে না। লেবুর খোসাটাকে দিয়ে পায়ের গোড়া দিয়ে তোমরা এইভাবে করে পরিষ্কার করতে পারো। অনেকে দেখবে সারা বছর কিন্তু দেখবে একটা পা ফাটার
বা পা ফাটা হয় বা পা ফাটা থাকে, কিন্তু তাদেরও দেখবে এই রেমেডি ব্যবহার করলে কিন্তু পা ফাটার সমস্যা কিন্তু খুব সহজে তারাও কিন্তু দূর করতে পারবে। আর এরপর লেবুর খোসাটা দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা, অবশ্যই তোমাদের ব্যবহার করা যে ব্রাশগুলো হয় না, ওগুলো তোমরা ফেলবে না, ওগুলো তোমরা রেখে দেবে। দেখবে এইভাবে পায়ের গোড়ালি পরিষ্কার করতে তোমাদের খুব কাজে লাগবে। আর এটা তোমরা যখনই ব্যবহার করবে না, এটাকে হালকা করে একটু ভিজিয়ে নেবে, ডাইরেক্ট শুকনো বা দেখবে একটু টাইট থাকে সেটা না করে একটু ভিজিয়ে নেওয়ার পর তারপর তোমরা এইভাবে পায়ের গোড়ালি তোমরা খুব সহজে পরিষ্কার করে নাও। অবশ্যই বন্ধুরা, বাড়িতে থাকা জিনিস দিয়ে এই রেমেডি করে একদিনে তোমাদের হাতে পায়ে কালো দাগ ময়লা খুব সহজে তোমরা তুলে দেবে এবং হাত পাগুলো কিন্তু অবশ্যই ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে ও টান টান হবে। অবশ্যই বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। একটু লাইক সাবস্ক্রাইব অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে দেখো। তারপর যা তোমরা নর্মাল জল দিয়ে হাত পাগুলোকে ধুয়ে নাও। অবশ্যই এই রেমেডি তোমরা সপ্তাহে 2 থেকে 3 বার করো, দেখবে করলে কিন্তু তোমাদের হাত পায়ে ফাটা গোড়ালি বা ফাটা বা দেখবে কালো দাগ স্পট ট্যান খুব সহজে তোমরা দূর করে নিতে পারবে। আর হাত পাগুলো হবে অবশ্যই বন্ধুরা ফর্সা উজ্জ্বল চকচকে টান টান। তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ যে জাস্ট কতটা পরিষ্কার হয়েছে হাত পা। এভাবে তোমরা হাতে পায়ে পুরো হাতে পায়ে লাগাও, দেখবে খুব সহজে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর এরপর কিন্তু অবশ্যই তোমরা যে ময়শ্চারাইজার ব্যবহার করো, তোমরা সেই ময়শ্চারাইজারটা তোমরা হাতে পায়ের মধ্যে লাগিয়ে নেবে। এতে ব্যবহারে তোমরা দেখতে পাচ্ছ স্ট্যান্ড বা কালো দাগ যাই থাক না কেন সেগুলো কিন্তু খুব সহজে এটা ব্যবহার করলে কিন্তু উঠে যাবে। ময়শ্চারাইজার না হলে অবশ্যই তোমরা প্যারাশুটের নারকেল তেল তোমরা স্নানের সময় এটা পরিষ্কার করে নেওয়ার পর হাতের মধ্যে বা পায়ের মধ্যে লাগিয়ে নাও, দেখবে একটা ভালো স্কিনের ময়শ্চারাইজার কাজ দেবে। অবশ্যই বন্ধুরা, কোনো খরচা না করে এই রেমেডি করো। অবশ্যই এটা করে একদিনে তোমাদের হাত পাগুলো ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে ও টান টান হবে। অবশ্যই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও তোমাদের সঙ্গে শেয়ার কর আর একটা সম্পূর্ণ নতুন ভিডিও। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।